তওবা মানে কি? কখন আল্লাহ মানুষের তওবা কবুল করেন না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তার মধ্যে যেমনি রয়েছে আকল বা বিবেক নামের প্রহরা, তেমনি রয়েছে নফস বা প্রবৃত্তি নামের কুমন্ত্রণা। বিবেকের কারণে মানুষ সত্য, সুন্দর ও ন্যায়সঙ্গত কাজে উদ্বুদ্ধ হয়, আর নফসের কারণে অশ্লীল, অসৎ ও অন্যায় পথে পা বাড়ায়। মানুষ তার এহেন স্বভাবের কারণে নিজের প্রতি নিজে অন্যায় করে, কখনো আল্লাহর হক নষ্ট করার মাধ্যমে, আবার কখনো অন্য মানুষের অধিকার হরণ করার মাধ্যমে। মানুষ যখন পাপ করতে শুরু করে তখন শয়তান পাপের কাজগুলোকে সুশোভিত করে উপস্থাপন করে, ফলে পাপাচারী ব্যক্তির কাছে এটাকে কোনো অন্যায় বলে মনে হয় না। কিন্তু মানুষ যখন বিবেকের তাড়নায় নিজের ভুল বুঝতে পারে, অন্যায় থেকে ফিরে আসে এবং আল্লাহর রহমত তথা ক্ষমার আশা করে, মানুষের কৃতকর্মের মধ্যে সেই মুহূর্তটিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তওবা করেন এবং তাদেরও ভালোবাসেন যারা পবিত্রতা পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তাআলা বান্দার তওবায় তার চেয়েও অনেক বেশি খুশি হন। তওবার পরিচয়। তওবা একটি আরবি শব্দ যার অর্থ হল অনুশোচনা করা, ফিরে আসা, প্রত্যাবর্তন করা। আল কোরআন ও হাদিসের শব্দটি আল্লাহর নিষেধকৃত বিষয়সমূহ ত্যাগ করা ও তার আদেশকৃত বিষয়সমূহ দিকে ফিরে আসা বোঝাতে ব্যবহৃত হয়েছে। ইসলামী শরীয়তের দৃষ্টিতে তওবা অর্থ হল নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, ক্ষমা প্রার্থনা করা এবং তা পরিত্যাগের দৃঢ় সংকল্প করা। অর্থাৎ গুনাহের বিষয়টি যদি আল্লাহর হক বা অধিকার সম্পর্কিত হয়, তাহলে তওবা করার জন্য 3টি শর্ত বাস্তবায়ন করতে হবে। আর এই 3টি শর্ত হল: 1. গুনাহের কাজ ছেড়ে দেওয়া, 2. উক্ত গুনাহের জন্য অনুশোচনা করা, লজ্জিত ও অনুতপ্ত হওয়া, এবং 3. ওই পাপ দ্বিতীয়বার না করার সিদ্ধান্ত নেওয়া, দৃঢ় সংকল্প করা এবং এর উপর অটল ও অবিচল থাকা। আর মানুষের হক বা অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট হলে আরও একটি শর্ত যুক্ত হবে, আর তা হল সেই ব্যক্তির কাছে মাপ চেয়ে নিতে হবে অথবা তার পাওনা, প্রাপ্তি বা হক ফিরিয়ে দিতে হবে। এই শর্তগুলো পূরণ করলেই তওবা শুদ্ধ হবে, অন্যথায় তওবা বিশুদ্ধ হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আর যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, অতঃপর সৎ পথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল। তওবার প্রয়োজনীয়তা। মানুষ প্রবৃত্তির অনুসরণ করে অন্যায় ও গুনাহের কাজ করে এবং শয়তান মানুষের অন্তরে গুনাহের কাজকে সুশোভিত করে উপস্থাপন করে। এর ফলে পাপে আসক্ত ব্যক্তি বারবার পাপ কাজ করে এবং নেশাগ্রস্ত ব্যক্তির মতো হয়ে যায়। কেউ বারবার নেশা জাতীয় দ্রব্য সেবন করলে একসময় নেশাগ্রস্ত হয়ে পড়ে, তখন সে চাইলেও খুব সহজে নেশা ছাড়তে পারে না। পাপের বিষয়টাও ঠিক নেশার মতোই। কেউ যখন কোনো পাপ বারবার করতে থাকে তখন সে একসময় পাপাসক্ত হয়ে পড়ে। আরেকবার কেউ পাপাসক্ত হয়ে পড়লে খুব সহজে সে পাপ থেকে ফিরে আসতে পারে না। পাপ করা তার নিত্যদিনের অভ্যেসে পরিণত হয়ে যায়। পাপ ছাড়তে চাইলেও সহজে ছাড়তে পারে না। শয়তান পাপের কাজকে তার কাছে আকর্ষণীয় করে তোলে, তখন পাপকে পাপ বলে মনে হয় না। পাপের মাঝেই সে সুখ খুঁজে পায়, আর পাপ করতে না পারলে তার মাঝে অস্থিরতা ও অশান্তি দেখা দেয়। এভাবে শয়তানের ধোকায় পড়ে গুনাহের কাজ করতে করতে মানুষের অন্তরে মরিচা পড়ে যায়। ফলে গুনাহের কাজকে তারা দোষের কিছু মনে করে না, বরং স্বাভাবিক বিষয় বলে মনে করে এবং এটা আগ্রহ ভরে উপভোগ করে। এটা একসময় অন্তর এমনভাবে কলুষিত হয়ে যায় যে পাপের প্রতি আর কোনো ঘৃণাবোধও তার থাকে না। ফলে মানুষ পাপ কাজ হতে তওবা করে না, তওবা করার সৌভাগ্য হয় না তার। এই ধরনের মানুষদের সম্পর্কে আল্লাহ তাআলার বক্তব্যের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে। অতঃপর যখন সে গুনার কাজ পরিহার করে, ক্ষমা প্রার্থনা করে এবং তওবা করে, তখন তার অন্তর পরিষ্কার ও দাগ মুক্ত হয়ে যায়। সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্তর এভাবে কালো দাগে ঢেকে যায়। তওবা একটি পারস্পরিক বিষয়। মানুষের উচিত নিজের ভুল বুঝতে পারা ও তা পরিত্যাগ করা, যার উপর আল্লাহ তাআলার ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন। ক্ষমা আপনি আপনি হয় না, বরং তা অর্জনের বিষয়।